আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বিফ তেহারি এবং চিকেন তেহারি রান্নার কিছু অংশ। প্রোগ্রামটি ছিল চান্দর ইউনিয়নের চরমুলবর্গ এলাকায়। মোট লোক সংখ্যা ছিল 1200+। প্রথমে দুঃখ প্রকাশ করছি শুরু থেকে শেষ অবধি পূর্ণাঙ্গ রেসিপি না দিতে পারার জন্য। তবে ডিসক্রিপশনে থাকবে আপনাদের জন্য ঘরোয়াভাবে যাতে রান্না করতে পারেন অল্প পরিসরে চিকেন তেহারি অথবা বিফ তেহারি রেসিপি। চাইলে আপনারা ওই ডিসক্রিপশনের রেসিপি ফলো করে বানায় নিতে পারেন চিকেন তেহারি অথবা বিফ তেহারি। এইদিকে দেখতে পাচ্ছেন ডেকচিতে রান্না হচ্ছে চিকেন তেহারি। ব্রয়লার মুরগির চিকেন তেহারি হচ্ছে। প্রথমে কষাই নিয়ে এখানে পানি দিয়ে দেওয়া হইলো, আর এই পাশে গরুর মাংস ভুনে রাখা হয়েছে তেহারির জন্য। তেহারির মাংস রেডি, আগেই রান্না করে রাখা হয়েছিল, ওইটা ভিডিও করা হয় নাই, যার জন্য আপনাদেরকে দেখানোর সুযোগ হয় নাই আমাদের। এখন এই রান্না করা মাংস পর্যায়ক্রমে চলে যাবে প্রত্যেকটি ডেকচিতে তেহারি রান্নার পানির সাথে। আমাদের মধ্যে অনেকে আছি যারা তেহারি এবং বিরিয়ানির মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাই না। তার কারণ আমরা যেটাকে বিরিয়ানি বলি আবার সেটাকে তেহারিও বলি। তবে প্রকৃত অর্থে বিরিয়ানি হইল যেমন কাচ্চি বিরিয়ানি, দম বিরিয়ানি, অর্থাৎ মাংস এবং চাল আলাদা রান্না করে মিশ্রিত করলে সেটা হয় বিরিয়ানি। যেমন কাচ্চির ক্ষেত্রে চাল আলাদা বয়েল করে কাঁচা মাংসের সাথে দমে রান্না করা হয়, এবং পাক্কি বিরিয়ানি বলতে মাংস আলাদা রান্না করার পরে চাল মিক্স করে সেটাকে দমে দেওয়া হয়। আর তেহারির বৈশিষ্ট্য বলতে মাংস এবং চাল একত্রে পানির সাথে রান্না করা হয়, আর এইটাই হইল তেহারি। তো আমাদের আজকের এই ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদেরকে উদ্বুদ্ধ করে ভালো ভালো ভিডিও বানানোর জন্য। দেখতে পাচ্ছেন তেহারির পানি রেডি, এটা এখন উঠে যাবে চুলোতে। প্রত্যেক ডেকচিতে 15 কেজি চাল এবং 20 কেজি পরিমাণের মাংস যাবে। তো এভাবেই একে একে প্রত্যেকটি ডেকচি রান্না করা হবে। কন্টিনিউ করতে থাকেন শেষ অবধি, দেখতে থাকেন কিভাবে রান্নাটা শেষ করা হইল।